আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ গোলাম রাব্বি। লিখেছেন, ঘরে কোনো বইয়ে যদি মানুষ বা প্রাণীর ছবি থাকে তাহলে কি সেই ঘরে সালাত হবে না? এবং বর্তমানে এরকম বই ঘরে রাখা ছাড়া উপায়ও নেই, এক্ষেত্রে করণীয় কি? সালাত হয়ে যাবে। প্রাণীর ছবি যদি বইয়ে থাকে, ড্রয়ারে থাকে, অথবা খাটের নিচে থাকে, অথবা আলমিরায় থাকে, ছবি যেটাকে প্রিন্টেড ছবি, অথবা মানে এগুলো পকেটে থাকে, যেমন পকেটে টাকা আছে না, টাকা আছে, ও টাকার মধ্যে তো ছবি আছে, সেখানে তো প্রাণীর ছবি আছে। ঘরে বইয়ের উপরে প্রচ্ছদে ছবি থাকে, হ্যাঁ, বইয়ের মধ্যে ছবি আছে, এতে সালাতের কোনো অসুবিধা নেই। সালাত শুধুমাত্র ওই সমস্ত ব্যাপারে এসেছে যেখানে মানে ঘরের মধ্যে ছবি ঝুলিয়ে রাখা হয়েছে তাজিম করার জন্য, এবং এই ছবি যদি ঘরের মধ্যে থাকে তাহলে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না, এই মর্মে সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। সেইখানে সালাত হবে কিনা আলেমদের ইখতিলাফ রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে, যেহেতু ছবি থাকলে এটি মনোযোগ কি করতে পারে, নষ্ট করতে পারে। সালাতের আপনার যেই মানে একটা হুদুরুল কালব, মানে আপনি অন্তরের যে উপস্থিতি সালাতের মধ্যে মনোনিবেশ যেভাবে করবেন, সে মনোনিবেশ করতে পারবেন না, কারণ ছবিটা আপনার চোখের সামনে চলে আসবে। এই কারণে একদল আলেম বলেছেন যে এতে এই কাজটি মাকরুহ হবে অথবা মানে উচিত হবে না। কিন্তু সালাত যদি আপনি ঠিকমতো আদায় করে থাকেন তাহলে সালাত আপনার হয়ে যাবে। আর বই, কাগজপত্র, তারপরে টাকা ইত্যাদির মধ্যে ছবি থাকলে এতে সালাত হবে না, বা সেই করে সালাত আদায় করা যাবে না, এ বক্তব্য সঠিক নয়, বরং এখানে সালাত হয়ে যাবে, এটাই বিশুদ্ধ বক্তব্য। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরেকটি ইমেল পাঠিয়েছেন বকুল আহমেদ। লিখেছেন, কেউ কবর জিয়ারত করলে মৃত ব্যক্তি কি টের পান? কবর জিয়ারতকারী যদি কবর জিয়ারত করে থাকেন, মৃত ব্যক্তি বারজাখি হায়াতে থাকার কারণে দুনিয়ার সাথে তার সম্পর্ক আর নেই। যদি এমন হয় যে যিনি কবরে আছেন তিনি জীবিত আছেন, তাহলেও স্বাভাবিকভাবে জীবিত থাকলেও মানে যেহেতু কবরের সাথে দুনিয়ার কানেকশান একেবারেই বিচ্ছিন্ন, অনেকে তো মানে এত নিচে থাকার পরে আরেক জগৎ, না এমনিতে জীবিত থাকলেও টের পাবেন না। মানে স্বাভাবিক কথা হচ্ছে জীবিত থাকলেও তিনি টের পাবেন না, প্রতিবন্ধক থাকে, যেহেতু প্রতিবন্ধক এটা। আর এটার নামই হচ্ছে বারজাখ, ওয়া ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, এটার নামই হচ্ছে বারজাখ। এখানে প্রতিবন্ধকতা আড়াল করে রাখা হয়েছে। আড়ালে থাকার কারণে তিনি দুনিয়ার যে সমস্ত অ্যাক্টিভিটিস রয়েছে, দুনিয়ার যে সমস্ত তৎপরতা আছে, কে আসছে কে যাচ্ছে কি, এগুলো বুঝতে পারবেন না। কিন্তু যখনই তার আমলনামার মধ্যে কোনো পরিবর্তন আসবে, তখন তার অবস্থার মধ্যে পরিবর্তন আসবে। হতে পারে যে সন্তান সন্ততি, প্রিয়জন, আত্মীয় স্বজনের দোয়া, প্রচেষ্টা, দান এবং সদকা জারিয়া ইত্যাদির মাধ্যমে তার গ্রেড তিনি বুঝতে পারবেন যে তার গ্রেডের মধ্যে পরিবর্তন হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্মান দিচ্ছেন, এটা তিনি হয়তো বুঝতে পারবেন। কিন্তু এটা বুঝতে পারবে না যে কে এসে তার জন্য দোয়া করতেছে, কে তাকে সালাম দিচ্ছে, বা কে যাচ্ছে, কে কবরের সামনে দিয়ে যাচ্ছে, কে আসতেছে, এগুলো কবর থেকে আসলে কবরবাসী বুঝতে পারবেন না। ইল্লা তবে যদি কারো ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা পোষণ করেন, আল্লাহ তাআলা চান, তাহলে
সেই ব্যক্তি কী করতে পারেন, সে ব্যক্তি আল্লাহ তাআলা ইচ্ছা করলে সে ব্যক্তি বুঝতে পারবেন। আরও লিখেছেন, মৃত ব্যক্তির জন্য তার ওয়ারিশগণ কি আমল করলে তিনি শান্তি পাবেন? সেখানে তো অনেক লম্বা বক্তব্য রয়েছে। মৃত ব্যক্তির জন্য যারা ওয়ারিশ রয়েছেন, আত্মীয় স্বজন রয়েছেন, সন্তান সন্ততি রয়েছেন, তাদের অনেক আমল রয়েছে। তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল, সবচেয়ে উত্তম আমল হচ্ছে মৃত ব্যক্তির জন্য দোয়া করা। মৃত ব্যক্তির জন্য দোয়া কবুলের সময়গুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া কবুলের যে সময় আছে সেগুলোতে দোয়া করবেন। সব সময় দোয়ার মধ্যে মৃত ব্যক্তির নাম আল্লাহ তাআলার কাছে উচ্চারণ করবেন এবং তার জন্য দোয়া করবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দোয়া আমরা অনেকে মনে করে থাকি যে খুবই তুচ্ছ বিষয়, খুবই সাধারণ বিষয়। ওই যে দোয়ার কথা বলেন কেন, অন্য কিছু বলতে পারেন না? দোয়াটা হচ্ছে সর্বপ্রথম বিষয়, দোয়াটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী বিষয়। দোয়া হচ্ছে বান্দার সাথে, বান্দার রবের সাথে সম্পর্কের নাম। সুতরাং এটি সামান্য বিষয় নয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই দোয়া করবেন বেশি বেশি করে। আর এছাড়া 2 নম্বর যেটা করতে পারেন, সদকা করতে পারেন তার জন্য মানুষদেরকে দান খয়রাত করতে পারেন, অর্থ সম্পদ দিতে পারেন, ফকির মিসকিনদের মধ্যে বিতরণ করতে পারেন, ফকির মিসকিনদেরকে খাওয়াতে পারেন, খাওয়ার ব্যবস্থা করে দিতে পারেন। যে সমস্ত কাজগুলো সদকায়ে জারিয়া হয় সেই কাজগুলো করে দিতে পারেন। একটা দ্বীনি প্রতিষ্ঠান করে দিতে পারেন, একটা মসজিদ করে দিতে পারেন। তারপরে একটা পুকুর, যে এলাকায় পানির অভাব আছে সেখানে একটা পুকুর তৈরি করে দিতে পারেন, অথবা নলকূপ করতে পারেন। নলকূপ যেগুলো আছে, টিউবওয়েল যেগুলো আছে সেগুলো করে দিতে পারেন যাতে পানি পান করতে পারে। কোরআনে কারীম লোকদের মধ্যে বিতরণ করতে পারেন। তারপরে কোনো এলাকায় যদি কোনো বড় ধরনের এমন অভাব যেটা অন্য কোথাও পাওয়া যায় না, সেক্ষেত্রে সে এলাকার সে অভাবটা স্থায়ীভাবে যাতে মেটানো যায় এ ধরনের একটা ব্যবস্থা করে দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহিহ সুনান তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, প্রশ্ন করা হয়েছে যে মৃত ব্যক্তির জন্য সবচেয়ে উত্তম সদকা কোনটি, আবদালু আস-সাদাকা কোনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুকিয়াল মা, পানির ব্যবস্থা করা। কারণ মানুষের জন্য সুপেয় খাবারের পানি যে ব্যবস্থা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেক জনপদ আছে যে জনপদে পানি আছে, আশেপাশে পানি আছে, কিন্তু মানে পানযোগ্য যেগুলো সুপেয় পানি নেই। এই জন্য লবণাক্ত পানি, আর্সেনিকযুক্ত পানি, এই যে পানির ব্যবস্থা করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। এবং এই কাজটি আল্লাহ তাআলা মর্যাদার কাজ হিসেবে কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। তাই যদি কেউ মৃত ব্যক্তির পক্ষ থেকে করতে চান তাহলে তিনি এই ধরনের কাজ করবেন এবং চেষ্টা করবেন মৃত ব্যক্তির পক্ষ থেকে এই কাজগুলো করার জন্য। আরও আছে তার পক্ষ থেকে হজ এবং উমরার ব্যবস্থা করা, এটাও আছে। তার পক্ষ থেকে কোনো ব্যক্তিকে ইয়াতিমদের কাফালা করা, যেমন ইয়াতিমের পরিচর্যার জন্য, ইয়াতিমকে লালন পালনের জন্য ব্যবস্থা করা, ইত্যাদি ইত্যাদি। জি প্রিয় দর্শক, মৃত ব্যক্তির শান্তির জন্য কী কী করা যায় সে সম্পর্কে আমরা একটা বিস্তারিত বর্ণনা পেলাম। আশা করি আমরা উপকৃত হব। আরও একটি ইমেল পাঠিয়েছেন মোস্তাক আহমেদ নরসিংদী থেকে, লিখেছেন, আমাদের বাড়িতে একটা কোরআন শরীফ আছে যাতে কোরআনের শুরুতে যেমন সূরা ফাতিহা শুরুর আগে অনেকগুলো পৃষ্ঠা আছে যেগুলোতে অনেক তাবিজ, কাবজ, নকশা আছে, যেগুলো বিভিন্ন ফজিলত বর্ণনা করা আছে। যেমন অমুক তাবিজ বা নকশা চীনামাটির প্লেটে লিখে জাফরানের পানি পান করলে মনের আশা পূর্ণ হবে। এরকম নানা রকম কথা উল্লেখ আছে, নানা রকম ফজিলত বর্ণনা করা আছে যা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। এরকম পৃষ্ঠাগুলো যদি ছিঁড়ে ফেলা দেওয়া হয় তাহলে কি তা ঠিক হবে? ধন্যবাদ আপনাকে, আপনি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে আপনাদের বাসায় একটি কোরআন শরীফ রয়েছে, কোরআন শরীফের আগে অনেক তাবিজ আছে। তাবিজেরও একটা বিবরণ আপনি উল্লেখ করেছেন যেটা আমি রিপিট করতে চাই না। মোদ্দা কথা হচ্ছে এই ধরনের কোনো কিছু যদি কোরআনে কারীমের মধ্যে থাকে, সে কোরআনে কারীম ক্রয় করাও জায়েজ নেই, বিক্রি করাও জায়েজ নেই, হারাম। তাহলে প্রথম যে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করলাম সেটা হচ্ছে কোনো কোরআনের মধ্যে, কোনো মুসহাফের মধ্যে যদি মুসহাফের অতিরিক্ত, মানে তাফসিরের বিষয় হলে ভিন্ন কথা, কিন্তু শুধু মুসহাফ যেটি, সে মুসহাফের মধ্যে মুসহাফের অতিরিক্ত যদি মানে মন গড়া কতগুলো কথা আগে যদি কতগুলো তাবিজ যদি থাকে, যেমন এটা হলো মুসহাফ, তাবিজ নকশা, এই দেখেন শুরু হয়েছে সূরা ফাতিহা দিয়ে, আর কিছুই নেই। কারণ হলো এটা হলো মুসহাফের পদ্ধতি, প্রশ্নই আসে না। এর মধ্যে যদি নকশা, তাবিজ ইত্যাদি থাকে তাহলে সেটা বিক্রি করাও হারাম, ক্রয় করাও হারাম। যারা লিখেছেন তারাও হারাম লিখেছেন। আল্লাহ এবং তার রাসূলের নামে তারা মিথ্যাচার করেছেন,
কবিরা গুনাহ করেছেন। কারণ এই কোরআনের মাঝে কোনো জিনিস যুক্ত করা, নিজের পক্ষ থেকে কোনো জিনিস যুক্ত করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, হারাম। তাহলে কোরআনে কারীমের মর্যাদার উপরে আঘাত, হুরমতের উপর বড় ধরনের আঘাত আসবে, এবং আঘাত এই কারণেই মূলত আঘাত এসেছে। কারণ অনেকে মনে করছে মনে হয় এটা কোরআনেরই একটা অংশ, যেহেতু কোরআনের মধ্যে যুক্ত করা হয়েছে। সেকেন্ড যে বিষয়টি বলবো সেটা হচ্ছে এটি আপনি কোরআনে কারীম থেকে সম্পূর্ণ আলাদা করে ছিঁড়ে এগুলো পুড়ে ফেলবেন, এগুলোর কোনো মর্যাদা নেই। আর এই যে তাবিজ যেগুলো উল্লেখ করা হয়েছে এগুলো সবটাই শিরকি কাজ। হাতে একটি ইমেল পাঠিয়েছেন জামিল উদ্দিন, লিখেছেন গোসলের পর সালাত আদায় করা যাবে নাকি আবার ওযু করতে হবে? ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন গোসলের পরে সালাত আদায় করা যাবে নাকি উযু করতে হবে। কিন্তু গোসল আপনি সেটাকে ডিফাইন করেন নাই বা সেটাকে ডিসক্রিপশান দেন নাই। যদি গোসলটা তাহারাতের গোসলের জন্য হয় এবং ফরজ অথবা ফরজ গোসল যেভাবে করা হয় তাকে সুন্নাহ তরিকা অনুযায়ী তাহারাতের উদ্দেশ্যে গোসল করে থাকেন, তাহলে সেই গোসলের পরে আর উযু করতে হবে না। যেহেতু গোসল হচ্ছে আর তাহারাতুল কুবরা, বড় তাহারাত, বড় পবিত্রতা, আর উযু হচ্ছে আর তাহারাতুল সুগরা, ছোট পবিত্রতা। তো গোসল উযুকে অন্তর্ভুক্ত করে নেই, উযু এর মধ্যে আছে। কিন্তু শর্ত হচ্ছে উযুর যেই মানে গোসলের যে সমস্ত মানে ফারায়েজগুলো আছে, ফরজগুলো আছে, গোসলের যে সমস্ত মানে সুনানগুলো আছে, যেভাবে গোসল সুন্নাতে করার কথা বলা হয়েছে, এবং এর সাথে যুক্ত হতে হবে গোসলটা তাহারাতের উদ্দেশ্যে করতে হবে, তাহারাতের নিয়তের মধ্যে থাকতে হবে, তাহলে সেই গোসল উযুকে অন্তর্ভুক্ত করবে। কিন্তু এমনি যে সমস্ত আমাদের সমাজের মধ্যে অনেকে গোসলটা আমাদের আদাতে পরিণত হয়েছে, তাহারাতের উদ্দেশ্যে নয়, একটা অভ্যাস। এবং প্রত্যেক মানুষই সকালবেলায় অথবা কেউ দুপুরবেলায়, কেউ মানে তার মোটামুটি নিজস্ব মানে কনভিনিয়েন্ট টাইমে তিনি কী করেন, গোসল করেন। এটা এই উদ্দেশ্যে নয় যে তাহারাত হাসিলের জন্য, এটা উদ্দেশ্য বেশিরভাগই থাকে যে শুধুমাত্র পরিচ্ছন্নতার জন্য, ইবাদতের বিষয়। যদি পরিচ্ছন্নতার উদ্দেশ্য হয় থাকে, তাহলে সেই গোসল আপনার তাহারাতের যে মানে মর্যাদা, সেই মর্যাদা পাবে না। অবশ্যই এর সাথে গোসলের আরকান এবং সুনান যেগুলো আছে, গোসল ওয়াজিবাত যেগুলো আছে, সেগুলো মেনে তারপরে তাহারাতের উদ্দেশ্যে যদি গোসল হয়, তাহলে সেই গোসলের পরে আপনি উযু না করলেও কোনো অসুবিধা নেই, উযু করতে হবে না। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, এটা কি সত্য যে শুকরানা সালাতের মতো কিছুই নেই, কিন্তু ভালো ফলাফল বা অনুকূল সংবাদ ইত্যাদির জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য শুকরানা সিজদা করা যেতে পারে? আর শুকরানা সিজদা কিভাবে করতে হয়? ধন্যবাদ আপনাকে। শুকরানা বা শুকরিয়া বা শুকর, সিজদাতুশ শুকর, এটি সিজদার মতোই। সলাতে আমরা যেভাবে সিজদা দিয়ে থাকি সেভাবেই আল্লাহু আকবার বলে তিনি সিজদা যাবেন। সিজদা যাওয়ার পরে সিজদা যে দোয়া আছে সেগুলো পড়বেন। এখানে একটা দোয়া আছে, সেটার উপর তিনি পড়তে পারেন, মানে সাজদা ওয়াজহি লিল্লাযী শাক্কা সামঈ ওয়া বাসরি, এটা। তারপরে আল্লাহুম্মা বিকা আমানতু ওয়া বিকা খাসামতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু, এই যে দোয়াগুলো আছে, এই দোয়াগুলো এই সিজদার মধ্যে বান্দাগণ পড়বেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার যে সমস্ত আলফাজ রয়েছে সেগুলো তিনি পড়তে পারেন। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার যে আলফাজগুলো আছে সেগুলো সেখানে পড়তে পারেন, আল্লাহ তাআলা শুকর গুজার করার জন্য। সিজদা আল্লাহু আকবার পড়ে যাবেন, এরপরে সিজদা থেকে স্বাভাবিকভাবে উঠে যাবেন। সিজদা থেকে সালাম ফিরাবেন কি ফিরাবেন না, আলেমদের ইখতিলাফ রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে সালাম ফিরানোর প্রয়োজন নেই, এই সিজদার জন্য সালাম ফিরানোর প্রয়োজন নেই, যেহেতু এটি সালাত নয় বা সালাতের হুকুম রাখে না। আর 2 নম্বর বিষয় হচ্ছে যেটা, সেটা হলো সালাতু আশ-শুকর নামে কোনো সালাত নেই। কিন্তু যদি কোনো বান্দা মানে এমন কোনো বিষয় পান যেটা আল্লাহ তাআলার সন্তুষ্টির সাথে জড়িত, তাহলে সে ব্যক্তি শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত নফল সালাত আদায় করতে পারবেন। শুকরিয়ার মানে হয়ে যাবে সালাতুশ শুকর, নাম দিতে হবে না, মানে শুকরানা সালাত নাম আল্লাহ শুকরের উদ্দেশ্যে 2 রাকাত সালাত। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাতের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সাহায্য কামনা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করতে পারি। প্রত্যেকটি ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়ার মাধ্যম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আলে দাউদকে কোরআনে কারীমে নির্দেশ দিয়েছেন, ওয়াশকুরু আলা দাউদা ওয়া আমালু আলা দাউদা শুকরা, যে আলে দাউদ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আমলের মাধ্যমে আদায় করো।
তো আমলের মাধ্যমে আদায় করতে হলে আপনি সালাতের মাধ্যমে আদায় করতে পারেন, সিয়ামের মাধ্যমে আদায় করতে পারেন। যেভাবে নূহ আলাইহিস সালাম যখন বাহারুল আহমার লোহিত সাগর পার হলেন, ফিরআউন বাহিনী এর থেকে মুক্তি লাভ করলেন এবং বনি ইসরায়েলকে নিয়ে মুসা আলাইহিস সালাম যখন মানে পরিপূর্ণরূপে মুক্তি পেলেন, তখন মুসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করেছেন আল্লাহ তাআলার সিয়াম পালনের মাধ্যমে। সুতরাং যে কোনো ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আল্লাহর বান্দা শুকরিয়া আদায় করতে পারবে। তাহলে সিয়ামের মাধ্যমে শুকরিয়া আদায় করা যাবে, নফল সালাতের মাধ্যমে শুকরিয়া আদায় করা যাবে, আবার শুকরানা সিজদাও আছে, শুকর সিজদাও দিতে পারবে। সেটা আমরা শুধু আল্লাহু আকবার বলে সিজদা চলে যাব, নিয়ত বানতে হবে না। না, এটা তো বাদার কিছু আল্লাহু আকবার সিজদা চলে যাব, ওখানে তাসবিহ পড়ে আবার উঠে যাব, আল্লাহু আকবার বলবো না, আল্লাহ পড়া ওঠার সময় আল্লাহু আকবার বলতে হবে না, যেহেতু এটা শুধু সিজদা। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, সহিহ বুখারী নাম্বার 1154 উদ্ধৃতি করে একজন শায়েখ বলেছেন যে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন যদি ঘুম থেকে ওঠার সাথে সাথে এবং কারোর সাথে কথা না বলে নিম্নোক্ত দোয়াগুলো পাঠ করেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ আপনাকে। যে হাদিসটি উল্লেখ করেছেন সহিহ, কিন্তু হাদিসের যে অর্থ করা হয়েছে ভুল, এই কারণে ভুল হয়ে গেছে। এই হাদিসের মধ্যে ইজাস্তায়ে কাজা নয়, ইজাতাআররা শব্দটা এসেছে, ইজাস্তায়ে কাজা নয়, ইজাতাআররা রাজুলুন অথবা আর রাজুলু আউল আব্দু, বান্দা যখন অথবা কোনো ব্যক্তি যখন ঘুম থেকে হঠাৎ করে কি হয়ে যান, জেগে যান। এটা ওই ঘুম থেকে নর্মাল মানুষ যে মানে জাগ্রত হয় সেটা হঠাৎ জেগে যান, হঠাৎ, হ্যাঁ, তো খেয়াল রাখতে হবে। আর এর অর্থ একটা, আর আরেকটা হলো নরমাল ঘুম থেকে জাগ্রত হওয়া, দুইটা একটা জিনিস, এক জিনিস নয়, এর মধ্যে পার্থক্য রয়েছে। এই হাদিসে এই জিনিসটা বোঝানো হচ্ছে। সেটা হলো কোনো বান্দা যখন ঘুম থেকে জেগে যান রাত্রে শেষ অংশে, তখন সে ব্যক্তি এটা প্রথম তার কাজ হচ্ছে সুন্নাহ হচ্ছে তিনি ঘুমকে মুখ থেকে মুছে নেবেন। মানে ঘুমের একটা শরীরের মধ্যে একটা ঘুমের মানে ইয়ে থাকে, সেটাকে মুছে নিয়ে তিনি এই দোয়াগুলো পড়বেন এবং আল্লাহ তাআলার কাছে আরও যদি কোনো দোয়া করতে চান দোয়া করবেন। এটি দোয়া কবুলের সময় এবং এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়া ফেরত দেন না, দোয়া কবুল করে থাকেন। এটা সহি বক্তব্য, কিন্তু অনুবাদের একটি জায়গায় ভুল হয়েছে। জি, হঠাৎ ঘুম থেকে জাগা, এটা হলো পরিবেশটা আমরা জানলাম। প্রিয় দর্শক, শেষে আপনি লিখেছেন, বিতর সালাতে ভুলবশত প্রথম রাকাতে সূরা নাস পাঠ করা হয়, আমি কি বিতর শেষ করার জন্য পরবর্তী রাকাতে সূরা নাসের পুনরাবৃত্তি করতে পারি? হ্যাঁ, সূরা নাসও পড়তে পারেন, সূরা ফালাকও পড়তে পারবেন, সূরা আল ইখলাসও পড়তে পারবেন, সবটাই জায়েজ। জি, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আব্দুল মোতালেব, আগের ইমেল। আপনার বাকি প্রশ্ন আমরা পড়ার চেষ্টা করছি। লিখেছেন, কোন আমল করলে বাসাবাড়ি নিরাপদ থাকে? অনেকগুলো বিষয় রয়েছে, কোন দিকটাকে ক্লিয়ার করা হচ্ছে। আমি মৌলিকভাবে দুটি কথা বলবো। এক নম্বর হচ্ছে ঘরের নিরাপত্তা এবং বাসার নিরাপত্তার জন্য বাসায় শোয়ার আগে সূরাত আল বাকারায়ের 255 নম্বর আয়াত, যেটাকে আয়াতুল কুরসি বলা হয়েছে, সে আয়াতটি বেশি বেশি করে পড়বেন। আর সূরা বাকারার শেষ দুই আয়াত, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এই যে মানে সূরা আল বাকারার শেষ দুই আয়াত, এটাও বেশি বেশি করে পড়তে পারেন। এই দুটি মানুষের নিরাপত্তার জন্য তেলাওয়াত করার ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে। যদি কোনো ব্যক্তি এগুলো তেলাওয়াত করে তাহলে তার পুরা রাতের নিরাপত্তার বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিনের দমানে চলে যাবে। আরেকটি প্রশ্ন করেছেন, কোন আমল করলে সারাদিন ভালো থাকা যায়? যখন বান্দা তিনি ফজরের সালাত জামাতে আদায় করবেন, জামাতে আদায় করার পরে যদি তিনি সকালের যে সমস্ত আজকারগুলো আছে আজকারগুলো নিয়মিত পড়েন, যে আজকারগুলো আছে সে আজকারগুলো নিয়মিত পড়েন, এবং তার সাথে তিনি
যদি সলাতুদ দুহা মানে চাশতের নামাজ যেটাকে বলা হয় তাকে 2 রাকাত অথবা 4 রাকাত আদায় করেন, তিনি দিবসের নিরাপত্তা লাভ করবেন। তবে ফজরের সালাত জামাতে পড়তে হবে, যেহেতু আল্লাহ তাআলা জিম্মা, আল্লাহ তাআলা দমানের কথা এই হাদিসের মধ্যে এসেছে। এটা হলো ফজরের সালাত জামাতে আদায় করে তারপরে তিনি মানে সকালবেলা আজকারগুলো করবেন, তারপরে আজকারগুলো করার পরে সালাতুদ দুহা অথবা সালাতুল ইশরাক এটি আদায় করবেন, তিনি পুরা দিন নিরাপত্তা লাভ করবেন। আরও লিখেছেন, কোন আমল করলে মৃত্যুর পরও সওয়াব অব্যাহত থাকবে? মৃত্যুর পরে সওয়াব অব্যাহত থাকে সেগুলো সদকায়ে জারিয়া, তারপরে ইলমুন নাফে, যদি কাউকে উপকারী জ্ঞান দেন, তারপরে অনেকগুলো 60টি আমলের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। যেমন যদি কোথাও আপনি নদী প্রবাহিত করে দেন লোকদের সুবিধার জন্য, সেচ করতে পারে, পানি পান করতে পারে, মানুষদেরকে মুসাব বিতরণ করে মানুষের মধ্যে, তারপরে আপনি যদি মানুষদের টিউবওয়েলের ব্যবস্থা করে দেন পানীয়ের জন্য, তারপরে যে কাজগুলো অব্যাহত থাকবে কল্যাণমূলক কাজ, এই কল্যাণমূলক কাজ যেগুলো সদকায়ে জারিয়া হিসেবে আমাদের পরিচিত, সেগুলো যদি কোনো ব্যক্তি করেন তাহলে তিনি তার মৃত্যুর পরেও তার সে আমলগুলো অব্যাহত থাকবে এবং সেগুলোর তিনি ফজিলত পাবেন। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। কোন আমল করলে আমাদের সব মৃত্যুর পরে অব্যাহত থাকবে আমরা জানলাম। কল্যাণমূলক যে কাজ মানুষের উপকারে আসবে অব্যাহতভাবে, সেসব কাজ করলে আমরা মৃত্যুর পরও সব পেতে থাকব। সেটা ভালো জ্ঞান হতে পারে, সেটা সন্তানের দোয়া হতে পারে, সেটা জনম কল্যাণমূলক কাজ হতে পারে। একটু চিন্তা করলে বোঝা যায় এর মধ্যে মানুষকে কোন কাজ করার জন্য অনুপ্রাণিত করা হয়েছে। এসব কাজ দ্বারা পরিবার, সমাজ সবাই উপকৃত হবে। ইসলামের যে ইবাদত, তার যে বহমানতা, তার যে কল্যাণপ্রদ যে ফলগু ধারা, সেটা আসলেই উপলব্ধি করার মতো বিষয়। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।